কিছু মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে এবং কিছু মানুষ আছে যারা বৃষ্টিতে ভিজে। আমার যেহেতু কোনোটাই সম্ভব হচ্ছে না, তাই আমি চলে এসেছি রান্নায়। সকাল থেকেই ঝুম বৃষ্টি, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। খিচুড়ি, ইলিশ মাছ বা ইলিশ মাছ ভর্তা বা ইলিশ মাছের কাবাব, যেটাই হোক, বাঙালিদের প্রধান খাবার বৃষ্টির দিনে খিচুড়ি। তো আমিও তার ব্যতিক্রম নই, বৃষ্টি দেখে খিচুড়ি বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখছেন, এতগুলো ইলিশ মাছের লেজ নিয়ে চলে এসেছি। আসলে এগুলো অনেক দিন আগের। ইলিশ মাছ হোক বা যে কোনো মাছেই হোক, আমি যেটা করি, মাছের মাথা এবং মাঝখানের অংশটুকু আগে খেয়ে ফেলি, আর এই লেজগুলো এভাবে অসহায় হয়ে পড়ে থাকে। তো এই ইলিশ মাছের লেজগুলো অনেক দিন ধরে অসহায় হয়ে পড়েছিল, তাই ভাবলাম যেহেতু খিচুড়ি রান্না করছি আর ইলিশ মাছের কাবাব বানাই, ভর্তা করে নিই কিছু, এটাই দুপুরের খাবার। বাইরে ঝুম বৃষ্টি, এর সাথে পারফেক্ট যায়, তো তাই করছি। কিন্তু মোটেও সহজ ছিল না। এই যে কাটাগুলো দেখছেন, যেহেতু লেজ অনেক কাটা, আমার বাছতে অনেক সময় লেগেছিল, তারপরেও ঠিকমতো বাছতে পারিনি। আর এই যে আপনাদের একটা টিপস দিই, যারা এইভাবে ইলিশ মাছের কাটা বাছতে পারেন না, তারা একটু বাটিতে পানি নেবেন। তো কাটা যখন হাতে আসবে, হাতটা হালকা আলতো করে পানিতে রাখবেন। কাটাগুলো যখন নিচে নেমে যাবে, তখন হাতটা আবার ভালো করে মুছে আবার কাটাগুলো বাছা শুরু করবেন। তাতে দেখবেন অনেকটাই সহজ হয়ে যাবে। এই তো আলু ম্যাশ করে নিচ্ছি, আগে সেদ্ধ করে রেখেছিলাম, আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। তো আমি ম্যাশ করেই নিচ্ছি। এই যে লেজগুলোকে বেছেছি, অনেক কাটাই থেকে গিয়েছে। আসলে একটু মজার কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? অনেক কষ্ট করে বেছে নিয়েছি। তাও এই যে পেঁয়াজ একটু হালকা তেলে তেলে নিয়েছি। কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে ভালো হয় না ওটা খেতে এতটা। আর এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি চিলি ফ্লেক্স এভাবে একবারে করে রাখি, যেন যখন আমার লাগবে আমি সহজেই নিতে পারি। তো এই যে এখন একটু ভাজা জিরা করে দিয়ে দেবো, একটু লবণ, ভালো করে ম্যাশ করে নিব। আর এই যে পাশে যে ব্রেডক্রাম্বটা দেখছেন, এটা আমি বাসাতে বানিয়েছি, সকালে বানিয়ে রেখেছিলাম। তো এটা রেসিপি যদি চান আমি কালকে দিব। এটা আজকে ভিডিওতে দিলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। এমনিতে অনেক লং হয়েছে ভিডিওটা, ভয়েস ওভার করাটা অনেক কষ্ট হচ্ছে আমার জন্য। তারপরেও কালকে দেখি দিব ওটা। আর এই যে বানানোর পরে কিন্তু অনেক কাটা এভাবে থেকে যাবে, সেটা হাত দিয়ে এভাবে তুলে ফেলে দিবেন, নাছাড়া যখন এটা ব্রেড গামসে কোট করবেন তখন হচ্ছে আর কি ভালো হবে না। কাটার জন্য তেলে দিলে খুলে খুলে আসবে। আর চারপাশে এরকম সমান করে দিবেন, এবড়ো তেবড়ো থাকলে তেলে দিতেই খুলে যাবে। তো আমি এভাবেই সবগুলো এখন বানিয়ে নিব। আমি যখন এগুলো বানাচ্ছিলাম আমার রীতিমতো কান্না আসছিল, এত কাটা আমার বাছতে খুবই কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে এটা বেছেছি। তো এই যে এখন ডিমের উপর আর কি একটু ভিজিয়ে নিয়ে আবার ব্রেড গ্রামসে কোট করে নিব। এগুলো এইভাবেই সবগুলো আমি করে নিব। আর যেহেতু আমি সবগুলো আজকে ভাজবো না, আমি 4-5টা ভাজবো আর সবগুলো আমি ফ্রিজে রেখে দিব। সবগুলো ভাজলে আবার খাওয়া হবে না, যেহেতু ভর্তাও বানাচ্ছি ইলিশ মাছের সাথে, তো আলু ভর্তা আছেই, জাতীয় ভর্তা যেটা আমাদের, ওটা আছেই। তাই বাকিগুলো ফ্রিজে ডিপ করে রেখে দিতে হবে, যেন যখন মন চাই তখনই বের করে খেতে পারি ভেজে নিয়ে। তো এই তো চলেন বানাতে থাকি। আর এই যে এটা কিউট, কত একটা ছোট্ট, এটাই লাস্ট, অনেক কিউট হয়েছে, ছোট্ট। তো আমি সবগুলোই বানিয়ে নিয়েছি, কিছু কয়েকটা রাখবো ভাজার জন্য, আর সবগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। যদিও অল্প বানিয়েছি, এত বেশি বানাইনি, বেশি বানানো হতো যদি ভর্তা না করতাম। তো ভাবলাম যে ভর্তাও বানাই একটু, যেহেতু এগুলা ঝামেলা, আজকে ঝামেলার কাজ ধরেছি, তাই একটু ভর্তাও বানাই। এই যে এখন ভেজে নিব, আমি যে তেলে ইলিশ মাছ ভেজেছিলাম আমি ওই তেলে আবার এটাকে ভেজে নিচ্ছি, যেন একটু ফ্লেভার আসে ইলিশ ইলিশ। তাই তাই খুব লো আঁচে ভাজতে হবে, বেশি হাই আঁচে ভাজতে গেলে কি হবে, যেহেতু ব্রেড ক্রাম্বস দেওয়া পুড়ে যাবে খুব সহজেই। তো ভাজতে থাকি আর আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। গতকালকের পোস্টে আমার যে আপুরা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক খুশি হয়েছি এতগুলো কমেন্ট দেখে, আমি তো রীতিমতো লাফাচ্ছিলাম যে আসলে আমার পোস্টে এতগুলো কমেন্ট এসেছে। যে সকল আপুরা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপুরা। আর প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই যে ভাজা ডান, এখন হচ্ছে ভর্তাটা করব আর কি। আমি আবার হাত দিয়ে ধরে দেখছিলাম কেমন ক্রিস্পি হয়েছে। এই যে এখন ইলিশ মাছের ভর্তা করব, এটা তো ইজি, সাধারণ অন্য ভর্তা আমরা যেভাবে করি ওটা ওইভাবেই করতে হয়। এই যে মনে হচ্ছে এটা দিয়ে একতলা ভাত খাওয়া যাবে, আমি তখন তাই ভাবছিলাম। একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি,
আসলে খুব সাধারণ, ধনিয়া পাতা দিলে একটু ভালো হতো, কিন্তু আমি ধনিয়া পাতা ফ্লেভারটা কেন যেন একদমই পছন্দ করি না, খেতে পারি না, তাই আর কি দেই নাই। আপনারা চাইলে ওটা দিতে পারেন, যারা পছন্দ করে তারা হয়তো খেতে পারবে, অনেক ভালো হয় ওটাতে। আর এই যে এখানে কিছু আলু ভর্তা করে নিচ্ছি, যেহেতু ইলিশ মাছ ভর্তা করছি, খিচুড়ির সাথে আলু ভর্তাটাও ভালো লাগে। এই যে ভর্তা বানানো হয়ে গিয়েছে, তো এটা আমি সুন্দর করে প্লেটটা ডেকোরেশন করে সাইডে রেখে দিব। কিন্তু আমি যেটা দিয়ে খাবো মূল হচ্ছে খিচুড়ি, আমি ওটা এখনও রান্নাতে বসাইনি। তো প্লেটটাকে সুন্দর করে ডেকোরেশন করে তারপর আমি খিচুড়ি বসাবো। তো চলেন আমার সাথে খিচুড়ি বসাতে। আসলে খাওয়াটা যেমন ইম্পর্টেন্ট, তেমন পরিবেশনটাও ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো কিছু সুন্দর করে পরিবেশন করেন তাহলে কিন্তু সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমিও খাওয়ার আগে সবসময় এইভাবে নিয়েই বসি, আমি ভিডিও করলেও এভাবে সুন্দর করে সব কিছু একসাথে করে নিয়ে খাই, না করলেও খাই এভাবে। তো এই যে দেখছেন কি সুন্দর একটা মিনি রাইস কুকার, এটাতে কিন্তু মোমো স্টিম করা যায়, আর এটা নন স্টিক হওয়ার কারণে পোড়া লাগে না, খুবই উপকার এটার। তো আমি এটা ব্যবহার করি, তো খুবই ভালো। বাপরে, আমি এটার যেমনভাবে প্রশংসা করছি মনে হচ্ছে দোকানদার এটা আমাকে এমনি দিয়ে দিয়েছে, এটা আমি কিনি নাই, ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি। আসলে তা না, যে জিনিসটা ভালো সেটাকে তো ভালো অবশ্যই বলতে হবে, তাই না? আর খারাপ যেটা সে তো খারাপই, তো ভালো জিনিসের প্রশংসা কেন করব না বলেন? তো এই যে খেতে বসেছি, খাচ্ছি। আর খেতে খেতে এখানে আপনাদের থেকে বিদায় নিব, হয়তো দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।